মুহূর্তের সব থেকে বড় একটা আপডেট যে অনেকেরই নাম কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের থেকে বাদ যেতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। হয়তো আপনি সেই প্রকল্পের সুবিধা এতদিন পাচ্ছিলেন, কিন্তু আগামীতে নাও পেতে পারেন। কেন? কারণ এবার আপনার জন্ম সার্টিফিকেট কিন্তু নতুন করে চেক করবে রাজ্য সরকার, এবং এখন আর এত সহজে জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে না। একই রকমভাবে যে মৃত্যু সার্টিফিকেট, সেটাও কিন্তু চেক করা হবে এবং এত সহজে আর এই সার্টিফিকেটগুলো পাওয়া যাবে না। তো কি রয়েছে আপডেট, সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে কি বলেছে আর্টিকেলে। বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, এবার থেকে আর পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যান জন্ম ও মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না। শুধু তাই নয়, তাদের আর্থিক ক্ষমতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, কারা এবার শংসাপত্র দেবেন, আর সাধারণ মানুষের উপর এর কি প্রভাব পড়বে, পুরো বিষয়টি বিস্তারিতভাবে আমরা এবার জেনে নেব। দেখুন, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি বলেছে। নবান্নে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তার বক্তব্য অনুযায়ী এবার থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র আর পঞ্চায়েত প্রধান বা পুর প্রধানের মাধ্যমে ইস্যু করা যাবে না বা হবে না। এই দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারি আধিকারিকদের দিতে হবে। স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে নির্দিষ্ট আধিকারিকদের মধ্যে এই কাজের দায়িত্ব বন্টন করবে। এবং তারপরে দেখুন আরও কি বলছে। শুধু শংসাপত্র দেওয়াই নয়, তা দেওয়ার নিয়মেই নয়, পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় সেই আর্থিক দায়িত্ব পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এই সংক্রান্ত একটি বিল আগামী শনিবার বিধানসভায় পেশ করা হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি খতিয়ে দেখতেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কলকাতা, দুর্গাপুর, নদিয়া, বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, কোচবিহার সহ একাধিক পঞ্চায়েত ও পুরসভায় তদন্তকারীরা পৌঁছে রেজিস্টার এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করে দেখছেন। মুখ্য সচিব জানান যে জন্ম শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সাম্প্রতিক সময়ে এই শংসাপত্র নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য, জাল শংসাপত্র এবং অনিয়মের অভিযোগ পাওয়ার পরেই সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, 1997 সাল থেকে নথিভুক্ত সমস্ত জন্ম ও মৃত্যুর শংসাপত্রে ধাপে ধাপে যাচাই করা হবে। সেই তথ্যের ভিত্তিতে একটি ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করা হবে, যা পরে কেন্দ্রের পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাও করা হবে। যাদের কাছে এখনও বৈধ শংসাপত্র নেই, তাদের শুনানির মাধ্যমে প্রয়োজনীয় শংসাপত্র দেওয়া হবে। তবে যেসব শংসাপত্র অবৈধ বা জাল, ভালো করে বুঝবেন, যাদের নেই তাদের দেওয়া হবে, কিন্তু যেগুলো অবৈধ বা জাল সেগুলো কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্য সচিব স্পষ্ট জানিয়েছেন, এই যাচাই প্রক্রিয়া একটি নিয়মিত প্রশাসনিক ব্যবস্থা, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, এই কাজ শুধুমাত্র সরকারি আধিকারিকরাই করবেন, কোনো চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে এই যাচাই করা হবে না। এখন দেখার বিষয় যে এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর জন্ম ও মৃত্যুর শংসাপত্র প্রদান প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা এবং গতি আসে। তো এই ছিল আপডেট 1997 সালের পর থেকে, যেখানে যে জন্ম ও মৃত্যুর শংসাপত্র বানানো হয়েছে সেগুলো কিন্তু যাচাই করা হবে। যাদের অবৈধ রয়েছে বা জাল সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে। এতে কি হবে, অনেকেই সরকারি প্রকল্প থেকে বাদ যাবে, এবং তারা বাদ যাওয়ার যোগ্য বলেই যাবে, যেহেতু তারা অবৈধভাবে এই জন্ম সার্টিফিকেট বের করেছে, অবৈধভাবে বা জাল নথিপত্র দিয়ে এই সার্টিফিকেটগুলো বের করে তারা সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছে। তো এইটা আমার মতে ভালো। তবে হ্যাঁ, মানুষের হয়তো এতে একটু হয়রানি হতে পারে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। আপনি যদি সঠিক হন, আপনি যদি কোনো অবৈধভাবে বা জাল সার্টিফিকেট না বের করে থাকেন, কোনো চিন্তা নেই, আপনার কোনো কিছু বাতিল হবে না, কোনো প্রকল্প থেকে আপনার নাম কাটা যাবে না, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনার নাম বাদ যাবে না। আর যদি আপনি অবৈধ হয়ে থাকেন, যদি জাল সার্টিফিকেট বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আর কোনো রকম সরকারি সাহায্য পাবেন না।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি আপডেট রয়েছে এবং এই আপডেটটা আপনাদের কেমন লাগলো, এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকমই নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।